আমরা প্রতিদিন যে স্মার্টফোন ব্যবহার করি, যে সার্চ ইঞ্জিনে সার্চ করি কিংবা যে শপিং মল থেকে কেনাকাটা করি, এই সবগুলোই নিয়ন্ত্রণ করে মাত্র কয়েকটি অতি শক্তিশালী কর্পোরেশন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচেয়ে ধনী এবং বড় কোম্পানি কোনটি? কারো মতে এটি অ্যাপল, কেউ বলবেন মাইক্রোসফট কিংবা গুগল, আবার কেউ বলবেন মধ্যপ্রাচ্যের তেলের দানব সৌদি আরামকো। আর সাম্প্রতিক এআই বিপ্লবের যুগে সবাইকে চমকে দিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে এনভিডিয়া। তাহলে আসল উত্তর কোনটি? কিভাবে পরিমাপ করা হয় একটি কোম্পানির আকার? মার্কেট ক্যাপ বা শেয়ার বাজারের বাজার মূল্যে বনাম বার্ষিক আয় বা রেভিনিউ, এই দুইয়ের মধ্যে পার্থক্যই বা কি? আজকের এই ভিডিওতে আমরা কেবল বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির নামই জানবো না, বরং জানবো তাদের উত্থানের গল্প, তাদের ক্ষমতার রহস্য এবং কিভাবে তারা গোটা বিশ্বের অর্থনীতিকে নিজের হাতের মুঠোয় নাচায়। আপনি যদি বিজনেস, টেকনোলজি ও বৈশ্বিক অর্থনীতির পেছনে খেলা বুঝতে চান, তবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। একটি কোম্পানি কত বড় তা পরিমাপ করার মূলত দুটি উপায় রয়েছে। এক, মার্কেট ক্যাপিটালাইজেশন। এটি হলো শেয়ার বাজারে একটি কোম্পানির সমস্ত শেয়ারের মোট আর্থিক মূল্য, অর্থাৎ আজ যদি কেউ সেই পুরো কোম্পানিটি কিনে নিতে চায় তবে তাকে কত ট্রিলিয়ন ডলার দিতে হবে। দুই, রেভিনিউ বা বার্ষিক আয়। এটি হলো একটি কোম্পানির সারা বছরে পণ্য বা সেবা বিক্রি করে মোট কত টাকা ঘরে তুলল। উদাহরণস্বরূপ, আয়ের দিক থেকে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট অনেক বছর ধরে বিশ্বসেরা। তারা বছরে 600 মিলিয়ন ডলারের বেশি পণ্য বিক্রি করে। কিন্তু শেয়ার বাজারের ভ্যালু বা মার্কেট ক্যাপের দিক থেকে এনভিডিয়া, অ্যাপেল কিংবা মাইক্রোসফট ওয়ালমার্টকে অনেক পেছনে ফেলে ট্রিলিয়ন ডলারের ক্লাবে আধিপত্য বিস্তার করছে। চলুন প্রথমে দৃষ্টি দেই শেয়ার বাজার বা মার্কেট ক্যাপ অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর উপর। 2024 থেকে 2026 সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে যা ঘটেছে তা ইতিহাস এর আগে কখনো দেখেনি। আর সেই ইতিহাসের কেন্দ্রে রয়েছে একটিমাত্র কোম্পানি, এনভিডিয়া। যে কোম্পানিটি একসময় কেবলমাত্র গেমারদের জন্য গ্রাফিক্স কার্ড তৈরি করত, তারা কিভাবে 3 থেকে 4 ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের কোম্পানিতে পরিণত হলো, কিভাবে বিশ্বসেরা হলো। 1993 সালে জেনসেন হুয়াং এবং তার দুই বন্ধু মিলে একটি ডেনিস রেস্তোরাঁয় বসে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল কম্পিউটারে উন্নত 3G গ্রাফিক্স আনা, কিন্তু তাদের আসল ট্রাম্প কার্ড ছিল 2006 সালে আবিষ্কৃত কিউডা প্রযুক্তি। যখন চ্যাটজিপিটি এবং জেনারেটিভ এআই এর বিপ্লব শুরু হলো, তখন দেখা গেল এআই মডেলগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য সাধারণ প্রসেসর কাজ করছে না, প্রয়োজন বিশাল ক্ষমতার এনভিডিয়ার জিপিইউ। আজকে গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজন কিংবা ওপেন এআই সবাইকে এআই এর দৌড়ে টিকে থাকতে হলে এনভিডিয়ার থেকে হাজার হাজার কোটি ডলারের চিপ কিনতে হচ্ছে। আজকে বিশ্বজুড়ে এআই প্রসেসরের বাজারে এনভিডিয়ার একক আধিপত্য প্রায় 80% থেকে 90%। এর ফলেই এনভিডিয়া রাতারাতি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে রূপ নিয়েছে। তাহলে পরিশেষে শেষ কথা হলো, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কোনটি? উত্তরটি নির্ভর করে আপনি কিভাবে দেখছেন। শেয়ার বাজারের মূল্য এবং এআই প্রযুক্তির বিচারে এনভিডিয়া, অ্যাপল এবং মাইক্রোসফট শীর্ষস্থানে অদল বদল করছে। বার্ষিক আয়ের বিচারে ওয়ালমার্ট সবার উপরে। প্রাকৃতিক সম্পদ ও নিট লাভের বিচারে সৌদি আরামকো। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে আজ যে শীর্ষে আছে, আগামী 5 বছর পর সে কোথায় থাকবে তা বলা কঠিন। 80-র দশকে আইবিএম, 2000 সালের শুরুতে নোকিয়া বা জেনারেটর ইলেকট্রনিক্স রাজত্ব করত। আজ তারা পিছনে পড়ে গেছে। আপনার কি মনে হয় আগামী 10 বছরে কোনো নতুন কোম্পানি কি এই ট্রিলিয়ন ডলারের দৈত্যদের টেক্কা দিতে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও কী নিয়ে চান কমেন্টে জানাতে ভুলবেন না।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।